বিজেপি যদি বহিরাগত থাকে, তৃণমূলও বহিরাগত। বহিরাগত বলে কিছু নেই। মানুষ চাই যে কে কাছে থেকে কাজ করতে পারবে। দীর্ঘ ৩ বছর মুকুটমণি অধিকারী এখানে বিধায়ক থাকা সত্ত্বেও এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ করেনি, কোনো কাজ করেনি। একটা কাজ বলুন যে ৩ বছরে ২১ সালে জেতার পরে এখানে বিধায়ক যিনি ছিলেন তিনি একটা কাজ করেছে, একটা রাস্তা করেছে, একটা কল করেছে, একটা ঘাট করেছে, কিছু করুন বলুন। নমস্কার, আপনারা দেখছেন এইচপিআর নিউজ, সঙ্গে আমি রিঙ্কু। লোকসভা ভোট যেতে না যেতে রাজ্যে উপনির্বাচন। ইতিমধ্যে রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে পদ্ম শিবির। আর এই নিয়েই শুরু অন্তর্দ্বন্দ্ব। অনেকেই বিষয়টিকে সাপোর্ট করছে, আবার অনেকেই এর বিরোধিতা করছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রথমে নমস্কার এইচপিআর নিউজকে। দেখুন, অন্তর্দ্বন্দ্ব বলে আমাদের দলে কিছু নেই। আমরা সবে মাত্র লোকসভা নির্বাচন করে উঠলাম, আর আমরা জানতাম লোকসভা নির্বাচনের আগে যে লোকসভা নির্বাচনের পরেও আমাদের আরেকটা উপনির্বাচন করতে হবে। সেই প্রস্তুতি আমরা লোকসভা নির্বাচনেই নিয়ে রেখেছিলাম। আমরা যেখানে যেখানে গেছি মানুষের কাছে, আমরা মানুষের কাছে একটাই বার্তা দিয়েছি যে লোকসভা নির্বাচনের সাথে সাথে আপনাদের উপনির্বাচনেও ভোট দিতে হবে, অর্থাৎ আপনাদেরকে দুটি করে ভোট দিতে হবে। তার আমরা মেসেজ আমরা জনগণের কাছে পৌঁছে দিয়ে এসেছি। জনসংযোগের মাধ্যমে আমরা মানুষকে বলে এসেছি যে আপনারা দুবার ভোট দিতে হবে। তাই মানুষ এখন প্রস্তুত। আর আমাদের সারা বছরই রাজনীতি করতে হয়, রাজনীতি করতে আমরা অভ্যস্ত। আমাদের এটা কোনো বিষয় নেই, আর অন্তর্দ্বন্দ্ব বলে আমাদের দলে কিছু নেই। আসন্ন উপনির্বাচনে দল কতটা আশাবাদী? দলের আশাবাদীর থেকে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে সবে মাত্র ৪ তারিখ আমাদের যে রেজাল্ট বেরিয়েছে, রানাঘাট দক্ষিণ বিধানসভায় প্রায় ৩৭,০০০ ভোটে আমরা এই বিধানসভায় আমাদের সাংসদ জগন্নাথ সরকার মহাশয়কে আমরা লিড দিয়েছি এই বিধানসভা থেকে। অর্থাৎ আশাবাদী বলে আমাদের কিছু নয়। আমাদের লড়াইটা হচ্ছে যে ৩৭,০০০-এর থেকেও যাতে এই উপনির্বাচনে বেশি লিড দিতে পারি, তার সাথে আমাদের লড়াই। আচ্ছা, শোনা যাচ্ছে প্রার্থী নাকি বহিরাগত। তো বহিরাগত প্রার্থী হলে কি দলের কোনো প্রভাব পড়বে? দেখুন, বহিরাগত বলে কিছু নেই ভারতীয় জনতা পার্টিতে। বহিরাগতর অর্থ কি হয় আমার জানা নেই। আমি যেটুকুনি জানি, বহিরাগত বলতে বোঝায় সে হয়তো রাজ্যের বাইরের আছে কিংবা দেশের বাইরের আছে, তাকে বহিরাগত বলা হয়। মনোজ কুমার বিশ্বাস আমাদের জেলারই লোক, নদিয়া জেলার লোক। দীর্ঘদিন আমাদের এই জেলাতে তিনি কাজ করেছেন, কাজ করছেন এবং আগামী দিনেও তিনি কাজ করবেন। বর্তমানে তিনি আমাদের জেলার ইনচার্জ এবং জেলার ইনচার্জ হিসাবে লোকসভা নির্বাচন তিনি সামনেছেন। তাকে সামনে রেখেই আমাদের নির্বাচন হয়েছে। লোকসভায় আমাদের অত্যন্ত ভালো ফল হয়েছে। পশ্চিমবাংলার মধ্যে আমরা সব থেকে বেশি ভোটে লিড দিয়েছি। আর যদি বহিরাগতের কথাই আপনারা তুলে ধরেন, তাহলে এখান থেকে ৬৪ কিলোমিটার দূরে তৃণমূলের প্রার্থীর বাড়ি। যে প্রার্থী ২০২১ সালে এখানে দাঁড়িয়েছিল, তাকে মানুষ আশীর্বাদ করেছিল, সে প্রার্থীও তো তাহলে বহিরাগত। তাহলে বহিরাগতর অর্থ যদি হয়, তাহলে বহিরাগত তো বিজেপি যদি বহিরাগত থাকে, তৃণমূলও বহিরাগত। বহিরাগত বলে কিছু নেই। মানুষ চাই যে কে কাছে থেকে কাজ করতে পারবে। দীর্ঘ ৩ বছর মুকুটমণি অধিকারী এখানে বিধায়ক থাকা সত্ত্বেও এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ করেনি, কোনো কাজ করেনি। একটা কাজ বলুন যে ৩ বছরে ২১ সালে জেতার পরে এখানে বিধায়ক যিনি ছিলেন তিনি একটা কাজ করেছে, একটা রাস্তা করেছে, একটা কল করেছে, একটা ঘাট করেছে, কিছু করুন বলুন। তাহলে ৩ বছরে যদি সে কোনো কাজ না করে থাকে, এই ১.৫ বছরের মধ্যে, ১.৫-২ বছরের মধ্যে আমার মনে হয় মনোজ কুমার বিশ্বাস নির্বাচিত হয়ে মানুষের আশীর্বাদ নিয়ে জিতে মানুষের পাশে থেকে সেই ৩ বছরের কাজটাকে সম্পূর্ণ করুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নাম? নমস্কার, আমার নাম বাপ্পাদিত্য ঘোষ। আমি ভারতীয় জনতা পার্টির রানাঘাট দক্ষিণ ১ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি এবং আমি হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। হবিবপুর থেকে রিঙ্কু মন্ডলের রিপোর্ট, এইচপিআর নিউজ।